আমাকে শুদ্ধ নাও, আমাকে শুদ্ধ করে নাও। দাঁড়িয়ে যাবে, জন্য নেন কোন এটা কাঁথা স্টেজ মতো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। অনুষা সন্ধু ব্লগে তোমার জন্য অনেক অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। তো দেখো এখানে সকালবেলা ঘুম থেকে উঠে বাবুকে ফ্রেশ করে খাইয়ে তো আমি এখানে দেখো একটু কফি বানাচ্ছিলাম। আর আমি সাধারণত কফি, চা কফি কিছুই খাই না। তো এখানে মানে মা বললো একটুখানি কফি বানা, তো দুজনের মতো তোরার আমার জন্য, আমরা দুজনে খাওয়া হবে। তো মা ওই যে টোস্ট বিস্কুট কিনেছিল, তো ওই দিয়ে বললো খাওয়াবে। তো আমিও ভাবলাম একটু খেয়ে দেখি কেমন। তো আমি কখনো খাই না বাড়িতে। তো আমার শ্বশুরবাড়িতে সবাই চা খায়, মায়ের বাড়িতে অতটা চায়ের চল নেই। তো দুজনের জন্য করেছিলাম এই যে তো ওখানে কফিটা ছিল তাই কফিটা বানালাম। আর আমি এই যে 1 কাপ নিয়ে খাবো, আর মায়ের জন্য ওখানে সসপ্যানেই রেখেছিলাম, কারণ জানো তো মা পুজো না করে, চান টান করে পুজো না করে কিছু খায় না, তাই পুজো করতে গিয়েছিল। আর এই যে আমি 1 কাপ কফি আর একটু টোস্ট বিস্কুট নিয়েছি। তো খাওয়া দাওয়ার পরে এই যে অনেক মাছ কিনেছিল মা, এই যে কাঁকড়া, তারপর হালুয়া মাছ, তারপর এই যে ফ্যাঁসা মাছ কিনেছিল আর ম্যাকরেল মাছ। তো এই ম্যাকরেল মাছটা আমি নতুন খাবো, এর আগে কখনো খাইনি। তো এটা নাকি সমুদ্রের মাছ, দারুণ টেস্ট। তো মা অনেক রকমের মাছ কিনেছিল, আর বাজারে যাওয়ার সময় পাইনি, পাড়াতে ছিল তাই মা ওখান থেকে নিয়েছিল। মাছগুলো কাটছিল, আর আমরা এই যে রান্নাঘরে বসে বসে দুজনে মিলে বাইরে জানালাটা দিয়ে দেখো কত সুন্দর হাওয়া আসছিল, আমরা দুজনে মিলে বসে বসে গল্প করছিলাম, মায়ের মাছ কাটা দেখছিলাম। তো আমার মায়ের মাছ কাটা দেখতে ভীষণ ভালো লাগে। আমি এখানে মাছগুলো ভেজে নিচ্ছিলাম, আর এই যে হালুয়া মাছটা কড়াতে দিয়েছি। তো এই মাছগুলো ভেজে ভেজে রেখেছি, আর মাছগুলো ভাজবো। আর মা সোনুকে নিয়েছিল, কারণ আমার শ্বশুরবাড়িতে ধরার মতো অনেক লোক আছে, কিন্তু মায়ের বাড়িতে আমি আর মাছরা কেউ নেই, তাই কেউ একজন ধরলে আর কেউ একজন কাজ করছিলাম। তো আমি মাছগুলো ভেজে নিচ্ছিলাম, আর মা সোনুকে নিয়ে ওই চান ফান করাচ্ছিল। তো যাই হোক, তারপরে দেখো আমার বড়দি, আজকে আমরা যেহেতু বাড়ি চলে যাব, যার জন্য আজকে আমার বড়দি আসার কথা আছে, তাই ওর মণিমা আসছে। রাস্তাতে ফোন করলো, বোন একটু এগিয়ে আয়। তাই আমি আর সোনু দেখো ওর মণিমাকে আনতে যাচ্ছি, আর ওর সোনামাও আসবে একটু দুপুরবেলা। তো ও খাওয়া দাওয়া করে আসবে, ও তিশান দাদা আর সোনামা। তো এখন দেখো ওর মণিমা আসবে, তাই এগিয়ে যাচ্ছে। এই দেখো বলতে বলতে মণিমা চলেও এসেছে। তো খানিকটা এগিয়ে আসার পর দেখলাম ওর মণিমা আসছে। তো এই যে ওর মণিমাকে আনতে এসেছি। ওর জন্য চলে এসেছে, ওর জন্য চলে এসেছি। ওর সোনা, ওর বাবা, আমার গোপাল দেখে আমি নিয়ে যাচ্ছি বলি। দেখো পাড়া সবাই বলছে বাবা শোনো, ওর মণিমাকে আনতে এসেছে। তো এই যে ওর ব্যাগটা দেখো আমাকে ধরিয়ে দিয়েছে, আর ও বাবুকে নিয়ে যাচ্ছে। তো এইগুলো আমাদের পাড়া সব বড় মাদের বাড়ি। তো ওর মণিমা, আমরা যেহেতু বাড়ি চলে যাব, আর এখন কবে আসবো ঠিক নেই, যার জন্য ওর মণিমা সোনামা তো বাবুকে আদর করার জন্য এসেছে। ওর মণিমা অত দূর থেকে বলছে আমার খুব মন কেমন করছে, একটু বাবুকে দেখে আসি। আর ওর বাবা এখন কবে আসতে দেবে না দেবে, তাই এখন তোমার দাদাভাই আমাদেরকে তো এখন আর যেতে দেবে না, অনেক দেরি মানে পরে যেতে দেবে। তো যার জন্য ওর মণিমা সোনামা দেখো ওর সাথে দেখা করতে চলে এসেছে। আর এইটা এখন আমাদের বাড়ির পিছন দিকটা তো এত আশপাশে গাছপালা আছে, ভীষণ ভালো লাগে। আর আমাদের বাড়ির পরে সাধারণত বাড়ি নেই, মানে শুধু ফাঁকা জমি মাঠ, তো যার জন্য বাড়িতে প্রচণ্ড হাওয়া আসে। আর এখানে সব সবুজ সবুজ, তো মানে দারুণ লাগে, ভীষণ ভালো লাগে এইখানে থাকতে। মানে আমরা যতই থাকি তবু মনে হয় যেন থেকে আর হয় না। আর আফটার অল মেয়েরা বাপের বাড়িতে যতই থাকুক তবুও যেন মনে হয় এই তো 2 দিন আগে এলাম, কিন্তু কিছু করার নেই, সময় হলে তো চলে যেতেই হবে, বলো কি গো? খুব খুশি ও ফজু, ফজুদা খুব খুশি। হ্যাঁ ও সোনামা মণিমা এসেছে, বাবারি খুব খুশি। হ্যাঁ
দেখো সোনুর মণিমা এসে এই যে দুজনে ধারের ঘরে ফ্যান চালিয়ে দুজনে এই যে বসে বসে খেলা করছে, গল্প করছে। আর আমাকে বলছে তুই রান্নাবান্না, মা রান্নাবান্না করছে, তুই একটু হেল্প কর, আমি বাবুকে নিয়েই থাকি। তো ওরা দুজনে এখানে খেলা করছে। আর সোনু তো ভীষণ ছটফটে হয়েছে, প্রচণ্ড দুষ্টু হয়ে গেছে। বাপরে বাপ, ওকে সামলালো যে কি টাফ। ও বাবা, একা একা মানে ওকে রাখাই যায় না। তো এখানে দেখো মা এখানে রান্না বান্না করছিল আর আমি একটু মাকে জোগাড় করে দিচ্ছিলাম। তো মা এখানে চিকেন রান্না করছিল আর মায়ের হাতে চিকেন কষাটা বেশ দারুণ লাগে। তো রান্না বান্না কমপ্লিট। তো এখানে তোমাদের দাদাভাই স্কুল থেকে আসবে, তো তার জন্য আমরা ওয়েট করছিলাম। তো সোনুকে খাইয়ে টাইয়ে দিয়ে এখানে মা দিদি সবাই এখানে বসে গল্প করা হচ্ছিল, কাকিমাও ছিল। তো সোনুর বাবার জন্য অপেক্ষা করছিলাম কখন স্কুল থেকে আসবে, তারপর ফ্রেশ হয়ে আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করব। আর দিদির আগে একটু খাওয়া হয়ে গেছিলো, কারণ ও এইসব আমিষ খাবে না, ও নিরামিষ খাবে, কারণ ও শনিবার করেছিল যার জন্য। তো এই যে তারপর আমরা বসে গল্প করছিলাম আর এই যে সোনুর বাবা চলে এসেছে। তো দেখো এইটা রেনকোট খুলছে, কারণ কি শোনো, বৃষ্টির জন্য না, নাকি এত প্রচণ্ড রোদ বেরিয়েছে, ওর প্রচণ্ড গরম হবে বলে যার জন্য ও রেনকোট পরেছে। তো হাতের গ্লাভস ছিল, বললো হাতের গ্লাভসটা আমি সেই সময় খুঁজে পাচ্ছিলাম না, তাড়াহুড়ো করে স্কুলে বেরোবার জন্য রেনকোটটাই পরে চলে এসেছি। ভাবো কি। তো যাই হোক, তো তারপরে এই যে সোনুর বাবা আসাতে সোনু প্রচণ্ড খুশি, মানে অনেক দিন পর বাবাকে দেখছে, তো খুব খুব খুশি হয়েছে। আর সোনু তো একটু বাবাকে বেশি ভালোবাসে, যার জন্য বাবাকে না দেখতে পেয়ে ওর একটু মন কেমন করছিল। তো বাবা আসতেও প্রচণ্ড খুশি হয়েছিল। আর এই যে এই কুর্তি দুটো দেখো দাদাভাই এনে দিল আমার জন্য না, হচ্ছে কিছু এই দুটো দিদির জন্য এনে দিয়েছে, কারণ দিদি কুর্তি দুটো দাদাভাইকে আনতে দিয়েছিল। কারণ আমাদের একটা রিলেটিভ, মানে একটা দাদা, তো সেই জামা কাপড়ের ব্যবসা করে। তো দাদার থেকেই আমরা কুর্তি নিই, ভীষণ কম দামের, কিন্তু অনেক সুন্দর সুন্দর কুর্তিগুলো। তো মানে ভীষণই কম দাম, মানে খুব ভালো লাগে। আর কুর্তিগুলো অনেক সুন্দর, যে আমরা মানে একবার পরে আমরা ওখান থেকেই নিই। তো আমার দিদিদেরও একবার নিয়েছিল, তো কিনে দিয়েছিলাম, তো তারপর থেকে ওরাও ওখান থেকেই নেয়। তো যতবারই নেয় বলে দেয় তো এরকম দুটো লাগবে। তো ফটো পাঠিয়েছিল দাদাভাইটা, আমাদের বাড়ি অনেক দিয়ে গেছিলো 6টা। তো সেখান থেকে আমার দাদাভাই ফটো তুলে, তো দিদি এই দুটো সিলেক্ট করেছিল, এই দুটো দিয়ে গেছিলো। তো কুর্তি দুটো দেখো, একটা কাঁথা স্টিচের মতো প্রিন্টেড আর একটা ওই যে ইয়েলো মতো, মানে খুব সুন্দর সামনেটা কাজ করে। তো কুর্তিগুলো ওদেরও খুব পছন্দ হয়েছে, ভীষণ ভালো কুর্তিগুলো। তো আমাদেরও ভীষণ ভালো লাগে, আমরা ওখান থেকে নিই। তো এই যে দেখো বাবা আর ছেলে দুজনের মধ্যে কি খুশি। তো চলো আজকের আমাদের কি কি রান্না হয়েছে সেগুলো তোমাদের দেখাই। এই যে ভাত হয়েছে, উচ্ছে ভাজা হয়েছে, বেগুন ভাজা হয়েছে। আর এই বেগুনগুলো আমাদের গাছের, মানে মা একটা গাছ বসিয়েছিল সেই গাছের। আর এইখানে দেখো মাছগুলো ঝাল করেছে। আর এই যেখানে চিকেন কষা আছে। আর কুঁদরিটা ভেজেছিলাম আমি পেঁয়াজ দিয়ে, কুঁদরি ভাজা, পেঁয়াজ দিয়ে কুঁদরি ভাজা খেতে দারুণ লাগে। তো মা এই যেখানে প্লেটে প্লেটে মাছগুলো সাজিয়ে নিয়েছি, এই যে ম্যাকরেল মাছ আর এই যে হালুয়া মাছটা। তো মা এখানে জামাইকে খেতে দেবে বলে সাজিয়ে নিয়েছে। তো তারপরে এই যে মা ভাত বেড়েছে, তো আমি আর তোমার দাদাভাই দুজনে একসাথে খাবো, যার জন্য মা খাবার দাবার বেড়ে দিয়েছে। তো মা একটু পরে খাবে। তো খাওয়া দাওয়া কমপ্লিট। এই দেখো ওর সোনামাও চলে এসেছে, তো মেজদি খাওয়া দাওয়া করে এসেছিলো। আর এই যে এখানে এসে গল্প হচ্ছিলো। তো সোনুকে তো এসেই প্রচণ্ড আদর করে নিল। তারপর এই যে তিনজনে সবাই মিলে বসে গল্প খাওয়া দাওয়া করছিলাম, কারণ আজ আমরা বাড়ি চলে যাব। তারপর বিকালবেলা দেখছি এই যে ছোলা ভাঙাতে এসেছে। এই ছোলা ভাঙানোর মেশিনটা আমি প্রথম দেখলাম, যে ছোলা এই মেশিনের মধ্যে, মানে ওয়েট করে মেশিনের মধ্যে দেবে, যারা যারা ছোলার ছাতু খায় ভাঙিয়ে দিলে তো ছাতু খেতে। মা বলছিল নেওয়ার জন্য, কিন্তু আমাদের নেওয়া হয়নি। তো আমি এই মেশিনটা এর আগে কখনো দেখিনি, তো আমার শ্বশুরবাড়ির এখানে আসে না, তো মায়ের দোকানে দেখলাম এসেছে। তো বেশ ভালো লাগছিলো যেরকমভাবে ছাতু বানায়। তো এখানে সবাই ছাতু কেনার জন্য দাঁড়িয়েছিল, আর আমি ওই যে কাকিমাদের দোকানের ভিতরে দাঁড়িয়ে আছি। তো মেশিনটা দেখো কত সুন্দর দেখতে, কত এখন সব আধুনিক ব্যাপার, তাই না? আর এই যে সোনু আর সোনুর মণিমা এই যে দোকানের ভিতরে দাঁড়িয়েছিল। আর এইটা হলো কাকুদের দোকান, কারণ কাকু এখন রিটায়ারমেন্টের পরে অবসর সময়ে এখন এই দোকানটা করেই সকাল সন্ধ্যা মানে বসে থাকে, কি করবে। তো তারপর আমরা বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছিলাম। আর যেহেতু তোমার দাদাভাই গিয়েছিলো, তো মেজদি সবে একটু একটু চালানো শিখেছে। তো তাই দাদাভাই আসতে বললো চলো ভাই আর একটু চালাবো। তো আমাদের দেখো বাড়ির সামনের রাস্তাতেই চালাচ্ছে। তো এখন অনেকটা শিখে গেছে, দাদাভাইকে নিয়ে বেশ ভালোই চালাচ্ছিল। কারণ তোমার দাদাভাই এসে বললো যে এখন দিদি অনেকটা শিখে গেছে। তো আমি এই যে ওর আসার ভিডিওটা করবো বলে এই যে দাঁড়িয়েই ছিলাম ক্যামেরা নিয়ে, তো তাই একটু নিজেরও ভিডিও করলাম। তো এখন অনেকটা চালানো শিখে গেছে, তো আর একটু মানে কিছুদিন চালালেও শিখে যাবে। এই যে অনেকটা চালিয়ে আসছিলো, ও ভীষণ এক্সাইটেড ও চালাতে পেরে। বলছিল আমার একটু ভিডিও করবি, আমার একটু ফটো তুলে দিবি যে আমি চালাতে পারছি। সেটাই স্বাভাবিক, কেউ যখন প্রথম কিছু শেখে প্রচণ্ডই খুশি হয়, যেমনটা আমিও হয়েছিলাম, দিদিও হয়েছে, হয়তো তোমাদের মধ্যে অনেকেও সেরকমটাই।
তো আবার বিকালবেলা এই যে আমরা সবাই রেডি হয়ে গেছি বাড়ি যাওয়ার জন্য। আর এই যে সোনু একটা ড্রেস পরে নিয়ে যায়, সোনুর এই ড্রেসটা ওর ছোটো দিদা দিয়েছে, অনেক সুন্দর ড্রেসটা, তখন ছোট ছিল বলে বড় হয়েছিল। তো ছোটো দিদা যখন আমি প্রথম দেখতে আসতে ওই ড্রেসটা দিয়েছিল, তো অনেক বড় ছিল, এখন সোনুর পুরো ঠিকঠাক। তো এই যে পরিয়ে মামাই থেকে নিয়ে যাচ্ছি, ফটো তুলে রেখেছি, বলি যে ছোটো দিদাকে পাঠাবো। তো অনেক ভালো লাগছিলো, ড্রেসটা অনেক সুন্দর। এই যে পরিয়ে নিয়েছে, তো ওর মণিমা সোনামা সবাই ওকে আদর করছিলো। এই দাদাভাই ব্যাগপত্র গুছিয়ে নিয়েছে, গাড়ির মধ্যে বেঁধে নিচ্ছে, আমরা বেরোবো। আর এই যে সোনুকে নিয়ে যাওয়ার ব্যাগটা দেখো আমি পরে নিচ্ছি, কারণ ওকে এর ভিতরে করে গাড়িতে বসিয়ে নিয়ে যাই সেফটির জন্য, কারণ এমনি বসালে তো ও প্রচণ্ড ছটফটে, যার জন্য এই ব্যাগটার মধ্যে থাকলে সেফটি থাকবে। আর আমরা পুরোটা গাড়িতে যাব না, কারণ কিছুটা যাওয়ার পর মেন রোডটা, তো বজবাজার যে মেন রোডটা আমরা অটোতে যাব, তারপর আবার তোমার দাদাভাইয়ের সাথে গাড়িতেই যাব। আর ও গাড়ি চড়তে ভীষণ ভালো লাগে। তো এই যে এখানে সব কিছু রেডি করে নিচ্ছি। আর সবারই প্রায় মন খারাপ লাগছিলো আমরা চলে যাচ্ছি, কারণ সোনু এত মানে ছটপটে আর এত হাসি খুশি, তো যে আমাদের পাড়ার সব লোকগুলো দেখো রীতিমতো ওকে দেখতে চলে আসছিল যে বাবা সোনু বাড়ি চলে যাচ্ছে। মানে ও এই কদিনে 2 সপ্তাহ ছিলাম, এত সবার সাথে বন্ধু করে নিয়েছে, পাড়ার মানে কাকিমা থেকে মানে বড় ছোট সবার সাথে, মানে রীতিমতো সবার সাথেও খেলা করতো, সবাই ওকে গাড়ি চড়াতো, গল্প করতো, মানে ও সবার সাথে গল্প করতো আর তারাও সবার সাথে ওর সাথে গল্প করতে আসতো। একদিন না বেরোতে পারলে তারা আবার একে দেখতে আসবে, আর তারা আসলে ভীষণ খুশি হতো। তো আমরা চলে যাচ্ছিলাম বলে সবার ভীষণ মন খারাপ করছিল। তো আমি তোমার দাদাভাইকে বলছিলাম যে আর কিছুদিন থাকি, বলছে না তোমার 2 সপ্তাহ কেন, 2 বছর থাকলেও মনে হবে না যে তোমার যে আরও বলবে না যে বাড়ি আসে, আরও মনে সরো 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 কিরকম করে নিয়েছি, গরমে তো ইয়ে যাবে না, আবার নেবে কেন ওকে, আমাকে সত্য না, আমাকে সত্য করে নাও। কই গো, কোথায় গেলে? এক্ষুনি কোলে ওর মধ্যে ঢুকিয়েছি কেন ব্যাগে তুমি? এটা তো একটু ঢুকিয়েছি। এটা সবাইকে করে দাও। ঠিক আছে, দেখো তোমার দাদাভাই ব্যাগপত্র বেঁধে রেডি করছিল, আর আমারও এবারটা আসতে একদম ইচ্ছে করছিল না। আর মাও বলছিল থাক কদিন পরে যাবে, কিন্তু তোমার দাদাভাই সোনুকে ছেড়ে থাকতে পারছিল না, বলছে আমার রাতে ঘুমোচ্ছে না, ছেলেকে জড়িয়ে না ধরলে। এদিকে ওর ঠাম্মি দাদুও থাকতে পারছে না, বাম্মারা সবাই ফোন করছে যে একটু ঠাম্মিরা বলছিল বাড়ি আসো, কারণ সোনুকে ছেড়ে কেউ থাকতে পারছে না। তাই দেখো তোমার দাদাভাই বললো এখন বাড়ি চলো, 2 সপ্তাহ তো থাকলে আবার পরে আসবে। তাই এখন আমরা রেডি হয়ে গেছি, এই যে বাড়ি চলে যাচ্ছি। আমার ওই যেটুকু চড়ার হয়ে গেছে। এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবে এরকম ভাবে, ব্যাগটা কাঁধে নে দাও ভাইয়ের ওটাই ওর আনন্দ। ও আমার সাথে গেছে, ওর বাবার গেঞ্জিটাকে ভালো করে কলারটাকে ধরেছে। হ্যাঁ বাবার সাথে হয়ে গেছে। ও হেভি খুশি। দেখি মুখটা দেখি, মুখটা দেখি উপর করো, শুয়ে 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 শুয়ে। ও অনেকদিন পর বাড়ি এসে কি খুশি। হ্যাঁ হ্যাঁ, নিজের বালিশে আরাম করে শোয়া। কি সব দেখছো, কোথায় যাচ্ছ? এদিকে এসো, এদিকে এসো। তো আমরা ফাইনালি বাড়ি পৌঁছে গিয়েছি। আর বাড়িতে এসে তো ও প্রচণ্ড খুশি, ওর সব প্রিয় মানুষদের পেয়ে, কাছের মানুষদের। তো ওরা ঠাম্মি বাম্মারাও খুব খুশি ওকে পেয়ে, দাদু। তো মানে সবার সাথে প্রচুর হাসি গল্প করে, মানে ভীষণ মানে চেঁচাচ্ছে এক্সাইটেড হয়ে। তো সেই ভিডিওটা আমার কাছে নেই, কারণ তখন করা হয়নি।
মানে ও প্রচণ্ড খুশি, মানে ওর কি বলতো সেখানে যখন ছিল সেখানের মতো মানে মামার বাড়ি, সেখানে সবার সাথে মানে মানিয়ে নিয়ে সেখানে মানুষজনকে ভালোবেসে খুব খুশি থাকতো, আবার এখানে আসতে পারে এখানের মানুষজনকে নিয়েও খুব হ্যাপি, মানে ব্যাপারটা ও সব যেখানে যাই মানিয়ে নিতে ভালো পারে। তো ব্যাপারটা বাড়ি এসেও ভীষণ খুশি, আর নিজের ঘরে এসে তো প্রচণ্ড খুশি হয়েছে। তো দাদুর সাথে দেখলেই তো কেমন চেঁচাচ্ছে আরে। তো ফাইনালি বাড়ি পৌঁছলাম, আমাদের আসতে প্রায় 8টা বেজে গেছে, বেরিয়েছি প্রায় 6টা নাগাদ। আর তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আজকের মতো বাই বাই।